হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ। আমি আজকে চলে এসেছি আরেকটা নতুন ঠিকানায়, যেটি রয়েছে নবদ্বীপের অন্যতম একটি মন্দির। আপনারা তো এর আগে অনেকবার নবদ্বীপ ভ্রমণে এসেছেন, ঘুরেছেন, দেখেছেন অনেক কিছু, কিন্তু আমি আজকে যেখানে এসেছি নবদ্বীপেরই একটা ঐতিহ্যময় মন্দির, যেটি নবদ্বীপ তথা সারা বিশ্বের একমাত্র মন্দির, যে মন্দির আজকে আমি আপনাদের দর্শন করাবো। আর এটির ঠিকানা, চলুন প্রথমে আপনারা মন্দিরটা দেখুন। মন্দিরের সামনে লেখাই রয়েছে গৌরহরি সেবাকুঞ্জ, নবদ্বীপ, প্রাচীন মায়াপুর, নদিয়া। এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা কিন্তু 60 ফুট মহাপ্রভু বা নিমাইয়ের জন্মস্থানের রাস্তা। একদম ঠিক 60 ফুট মহাপ্রভুর পাশেই রয়েছে এই মন্দিরটি। আপনারা যারা নবদ্বীপে ভ্রমণে আসেন, যে সমস্ত টোটো দাদাদের সঙ্গে টোটোতে করে আসেন, নিমাই মহাপ্রভু জন্মস্থান বা 60 ফুট মহাপ্রভু পর্যন্ত আপনাদের নিয়ে এসে ওইখান থেকে ঘুরে অন্য মন্দিরে চলে যান, কিন্তু এই মন্দিরটা মিস করে যান। আর এই মন্দিরটা কিন্তু মানে আমি মুখে কেন বলবো আর কেনই বা বিশ্বাস করবেন, আপনাদের লেখাটা একবার দেখিয়ে দিই। এই দেখেন, মন্দিরে হচ্ছে বিশ্বের বৃহত্তম বিগ্রহ রাধা কৃষ্ণ মিলিত তনুই গৌরহরি। গৌরহরি যে রাধা কৃষ্ণ মিলিত একটি ভগবান, সেটি আজকে এখানে এমন একটি বিগ্রহ রয়েছে সেই গৌরহরি ভগবানের, যেটি সারা বিশ্বের একমাত্র। তো চলো এই তুলসী দেবীকে নমস্কার করে প্রণাম জানিয়ে আমি মন্দিরে প্রবেশ করছি। আর এই মন্দিরে যিনি কর্ণধার রয়েছে, যিনি এই মন্দিরের সেবায় প্রতিষ্ঠিত রয়েছে, ইনি আমার সামনেই রয়েছে। এনার মুখ থেকে তো কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবার প্রথমে আমরা বিগ্রহ দর্শন করি। আমি মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করে এই দিকটাকে দেখো, এই দিকে রয়েছে সন্ধ্যাবেলায় বা বিভিন্ন সময় মন্দিরে সন্ধ্যারতি বা মন্দিরে ভগবানের প্রতি যে সমস্ত কীর্তন বা ঠাকুরের পাঠ করা, সেগুলো এখান থেকে করা হয়। আর এই হচ্ছে ভগবান দর্শন করো, ভগবানের যে বিগ্রহটি আমি দেখাচ্ছি তোমাদের ভালো করে দেখো। বাঁদিকে যে নীল বর্ণের যে ভগবানটি দেখা যাচ্ছে, সেটা কিন্তু শ্রীকৃষ্ণ। আর ডান দিকে রয়েছে মাতা রাধারানী। আর মাঝখানে যেটা রয়েছে আমাদের নবদ্বীপের গৌরহরি। নবদ্বীপের যে সনাতন ধর্মের প্রচারক ছিল গৌরহরি, আমাদের সনাতন ধর্মের যে ভগবান। তার সঙ্গে নিচে দেখতে পাচ্ছ মহাপ্রভু রয়েছে, গোপাল ঠাকুর রয়েছে, আরও অন্যান্য বিগ্রহ কিন্তু এখানে রয়েছে। আর এখানে আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, আমার পাশে রয়েছে, এখানে লেখা রয়েছে রাধা কৃষ্ণ মিলিত তনুই আমার গৌরহরি। এখানে রয়েছে এই দিকটা দেখো, এখানে রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর এদিকে রয়েছে মাতা রাধারানী। আর মাঝখানে রয়েছে আমাদের নবদ্বীপের যিনি রয়েছে মহাপ্রভু। মহাপ্রভুকে দর্শন করা মানে মানে বর্তমান সমাজের একমাত্র ভগবান যিনি থাকে শ্রীকৃষ্ণ পরবর্তী সময়ে আমাদের এই মহাপ্রভু। আর মহাপ্রভু দর্শন করতে বহু দূর মানে দেশ বিদেশ থেকে বহু ভক্তবৃন্দ আসে এই নবদ্বীপে। আর এটি কিন্তু নবদ্বীপের একদম শেষ প্রান্তে, যেটি এখান থেকে যে পরিক্রমা মার্গ, এখান থেকে শুরু হচ্ছে একদম গঙ্গার পার ধরে সোজা চলে যাচ্ছে নবদ্বীপ পোড়ামাতলা ছাড়িয়ে একদম সমস্তটাই আমাদের পুরো নবদ্বীপ গঙ্গার পার। আর এদিকে দেখিয়ে দিই, এদিকে যদি আমি ভালো করে বুঝবেন, আপনাদের একটা জিনিস আমি ভালো করে প্রমাণ করে দেখিয়ে দিই। এদিকে যদি শ্রীকৃষ্ণের মুখটা যদি আমি ঢেকে দিই, আর এদিকে যদি মাতা রাধারানীর মুখটা যদি ঢেকে দিই, মাঝখানে কিন্তু মহাপ্রভু বিগ্রহ যে মহাপ্রভু যে ছবিটা একদম কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এই হচ্ছে মহাপ্রভু বা আমাদের যে গৌরী রয়েছে বিগৃহীত, যে দুই রাধাকৃষ্ণের মিলিত তনু দিয়ে একটাই যে এই মহাপ্রভু মন্দির, সেটা আপনাদের দর্শন করলাম। আর এখানে এই যে লেখা রয়েছে, যে এটা যদি আপনাদের মনে হয় ভুল তথ্য, সেটা এখানে কিন্তু পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধাকৃষ্ণ নহে অন্য। এই পরম তত্ত্বকে প্রতিপাদন করার জন্য মহাপ্রভু তার এই রাধাকৃষ্ণ স্বরূপ তার পরম প্রিয় পার্শ্বদ শ্রী রামানন্দ রায়কে দর্শন দান করে। যে গ্রন্থে এটির প্রমাণ রয়েছে সেটি বা অন্যান্য কিছু তথ্য, সেটা আমি এই মন্দিরের যে মহারাজ রয়েছে তার মুখ থেকে একটু শেয়ার করছি। জয় গৌরহরি, জয় গৌরহরি। এই রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরহরি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদ বা রায় রামানন্দ মিলন এই তথ্যে পাওয়া যায়। কি রায় রামানন্দের নিকট মহাপ্রভু প্রশ্ন করলেন, সাধ্য সাধন তত্ত্ব আমাকে শোনাও। রায় রামানন্দ মহাপ্রভুকে উত্তর দিচ্ছেন যে কান্তা প্রেম সর্বসাধ্য সার। মহাপ্রভু বললেন, ইহ শ্রদ্ধাবধি সুনিশ্চয়, আগে যদি থাকে কিছু কহ মহাশয়। তখন রায় রামানন্দ তার ভাণ্ডার শেষ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন, মহাপ্রভু, প্রভু কি আপনি সত্যি করে বলুন, এরপরে যে কিছু তথ্য শুনতে চাই, এমন মানুষ পৃথিবীতে আছে বলে তো আমার জানা ছিল না, আপনি গোপন করবেন না, সত্যি করে বলুন কি আপনি। তখন শ্রীমন মহাপ্রভু রায় রামানন্দকে কৃপা পরবশে বললেন, সখী। সখী কেন বললেন? রায় রামানন্দ নরদেহে পুরুষাকৃতি, আর মহাপ্রভু নরদেহে পুরুষাকৃতি, অথচ ডাকলেন সখী। সখী ডাকলেন কেন? কৃপা পরবশ হয়েছেন।
তাই কৃপাপদ বয়সই বললেন সখী, অর্থাৎ এই রামানন্দ ছিলেন পূর্ব লীলায়, অর্থাৎ বৃন্দাবন লীলায় রাধাকৃষ্ণের যে প্রধান আটজন সখী ললিতা বিশাখা ইত্যাদি, সেই আটজনের মধ্যে একজন হলো বিশাখা সখী। সখী চিনতে পারছো না কি আমি তোমার সেব্য সেই রাধা কৃষ্ণ যুগল, সেই রাধা কৃষ্ণ মিলিত তনু এরই আমি গৌর হরি, নিতাই গৌর প্রেমানন্দে। এই মূর্তি হলো মহাপ্রভুর স্বরূপ, এই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তো তথ্য মহারাজ বা এই প্রভু মুক্তিকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমাদের দর্শন করাবো এই মন্দিরেই রয়েছে আরেকটি খুব সুন্দর একটা বিগ্রহ, যে বিগ্রহটা দর্শন না করলে খুবই সুন্দর একটা জিনিস মিস করবে, যেটি রয়েছে এই মন্দিরের পাশেই চিন্তাহরণ শিব মন্দির। আপনারা তো এর আগে অনেক বাবা ভোলেনাথ বা শিব ঠাকুর মন্দির বা শিব ঠাকুরের বিগ্রহ দর্শন করেছেন, আর এই মন্দিরে যে শিব ঠাকুরটি রয়েছে সেটি দর্শন করাবো, এটি টোটালি ডিফারেন্ট। আপনারা এরকম আগে কোনোদিন দেখেননি, যেটা রয়েছে একদম পাশেই সংলগ্ন। দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্বয়ং বাবা ভোলেনাথ এখানে বিরাজমান। সত্যি একদম অসাধারণ আর খুব সুন্দর একটা বিগ্রহ, যেটি একমাত্র এই মন্দিরে রয়েছে চিন্তাহরণ শিব মন্দির। সঙ্গে রয়েছে শিবলিঙ্গ ঠাকুর, আর ওইখানে রয়েছে নন্দী মহারাজ। আর এই মন্দিরের পাশেই যে গঙ্গা নদী রয়েছে, প্রদীপবন গঙ্গা, আমাদের নবদ্বীপের যে গঙ্গা নদী, সেটি কিন্তু একদম এই মন্দিরের পাশেই রয়েছে। এই আমার পাশে রয়েছে মা গঙ্গা নদী। আর এদিক থেকে যদি আমি তোমাদের শেয়ার করি, বিশ্বের সর্ববৃহৎ যে সনাতন ধর্মীয় যে মন্দির রয়েছে ইস্কন মন্দির, সেটা কিন্তু আমাদের এই পাশে, এইখান থেকে কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রাচীন মায়াপুরের গৌরহরি সেবাকুঞ্জ। আর এই মন্দিরের ডিটেলস তোমাদের কেমন লাগলো? আর একটা কথা বলি, এই মন্দিরে কিন্তু এখনো পর্যন্ত থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখন এখানে কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখানে কিন্তু রুম হবে, থাকা খাওয়ার ব্যবস্থা আগামী দিনে হবে। তার সমস্ত ডিটেলস কিন্তু আমি এরপরে আবার যখন এখানে সমস্ত কিছু কমপ্লিট হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই মন্দিরটা কিন্তু খোলার সময় ঠিক সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার ঠিক বিকেল 4টা থেকে রাত্রি 7টা পর্যন্ত এই মন্দিরে খোলার সময়। আর ফোন নাম্বার থাকলো ডিসপ্লেতে, যে কোনো রকম জানা অজানা তথ্যের জন্য আপনারা অবশ্যই ফোন করতে পারেন, বা এই মন্দিরের সম্পর্কিত কিছু জানা থাকলে ফোন করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রিলসের মাধ্যমে। ততক্ষণ সবাই টাটা।